বিজয় যেটা আসছে সেই বিজয়ের ফসল আমরা আমাদের ২০ কোটি মানুষের যে ভাগ্য পরিবর্তনের লড়াই সেখানে আমরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারি নাই। তাই সেটাই হচ্ছে আজকের আমাদের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন। আজকে আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে শুরুতেই আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা ছিলেন, যারা শহীদ হয়েছেন, যারা এখনও বেঁচে আছেন, পঙ্গু হয়েছেন, প্রতিবন্ধী হয়েছেন, তাদের সবাইকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি যারা দুনিয়াতে নাই। আমাদের একটা বিজয় অর্জন করাটা যেমন একটা চ্যালেঞ্জিং জায়গা, বিজয়টাকে ধরে রাখাটা আর একটা চ্যালেঞ্জের জায়গা। তাই আমরা বোধ করছি যে স্বাধীনতা অর্জনের যে চ্যালেঞ্জ আমরা ওভারকাম করে এই বিজয়টা পেয়েছি, এই বিজয়টাকে ধরে রাখা একটা বড় মোটা দাগের একটা বড় চ্যালেঞ্জ। তো সেখানে আমরা তরুণদেরকে পার্টিকুলারলি ২৪-এর গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ যে এটা আসলে কত বড় একটা অর্জন এবং আমাদের কত শত বছরের একটা গুরুত্বপূর্ণ অর্জন। সেই অর্জনটা যেন ভুলুণ্ঠিত না হয়। যেই রাষ্ট্রটা গড়বার জন্য আমরা লড়াইটা করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেই লড়াইটা যেন আমরা চালিয়ে যাই, কারণ সেই স্বপ্নের রাষ্ট্রটা এখনও হয় নাই। এবং এই না হওয়ার পিছনে কারা কারা দায়ী তাদেরকেও আমাদের চেনা যেমন জরুরি, আমাদের নিজেদের দায় এবং দায়িত্বটা বোঝাটাও ঠিক অতটাই জরুরি। তা আমরা আজকে দেশবাসীকে আহ্বান করব যে ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে আজাদির লড়াইটা বেগবান হয়েছে, ৭১-এর একটা আজাদির লড়াই ছিল, এই লড়াইটাকে কন্টিনিউ করে আমাদের রাষ্ট্র গঠন প্রক্রিয়াটা কন্টিনিউ করতে হবে। আমাদের এই সংগ্রামটা চালিয়ে যেতে হবে, কারণ বিজয় যেটা আসছে সেই বিজয়ের ফসল আমরা আমাদের ২০ কোটি মানুষের যে ভাগ্য পরিবর্তনের লড়াই সেখানে আমরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারি নাই। তাই সেটাই হচ্ছে আজকের আমাদের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন।